আসসালামু আলাইকুম। বিদেশি আমাদের ফরেন যে ভাই বোনেরা আছেন, তারা এই আগস্ট মাসে একটি অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে এই আগস্ট মাসে তারা 26,640 টাকার রেমিটেন্স পাঠাইছেন দেশে। মানে 26,640 টাকা সমপরিমাণ ডলার বাংলাদেশে তারা পাঠাইছেন। আমরা জানি আমাদের ডলার ইনকামের সোর্স শুধুমাত্র কয়েকটি, তার ভিতরে এই রেমিটেন্স যোদ্ধারা সবচেয়ে আমার দৃষ্টিতে এক নম্বরে আছেন। হ্যাঁ, তারা দেখেন, সেই ক্ষেত্রে যদি আপনি ভাবেন তাহলে গত 17টি বছরে কত টাকা বাংলাদেশে এসেছে, সেই টাকাগুলো কি করেছে। লাস্ট এই যে বিপ্লবী সরকার পদ্মা সেতু থেকে প্রায় 16,000 সামথিং কোটি টাকা তারা সেভ করেছে। তাহলে পুরো পদ্মা সেতু বানাইতে কত হাজার কোটি টাকা মেরে খাওয়া হয়েছে, একটু কল্পনা করুন তো। এই টাকাটা আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনেরা পাঠায় এবং তাদের কি মর্যাদা দেওয়া হয় সেটি কিন্তু দেখেছেন। এবং সেই জিনিসটি কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। এয়ারপোর্টে এখন তাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য না, পুরো এয়ারপোর্টটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতেছি। সুতরাং প্রবাসী ভাইয়েরা, আপনারা শুধু বিদেশে বসে কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে ডলার পাঠাবেন, সেই ডলার যেন কোনো দলের আবার কেউ পাচার করে বিদেশের মাটিতে পাঠাতে না পারে, সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে গত 36শে জুলাই যে ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ঘটনা। এই ঘটনাকে আপনাদের ধারণ করতে হবে। বিদেশে থেকেও বিদেশের মাটিতে বাংলাদেশিরা সংঘবদ্ধ হয়ে নিজেদের পেশার পাশাপাশি ওই দেশের আইন কানুন মেনে আপনারা দেশের জন্য সেখানে বসেও কথা বলুন, অবদান রাখুন। আপনাদের এলাকার যেসব তরুণরা আছে তাদের সাথে কথা বলুন, অবদান রাখুন। কোনো অবস্থাতেই যেন এই দেশে আর কখনো এমন কোনো শাসক আসতে না পারে যে এই জনগণের টাকা আপনারা কষ্ট করে যে পাঠাবেন দেশের উন্নয়নের জন্য, সেই টাকাকে তারা উন্নয়নের নামে মেরে দিয়ে বিদেশে পাচার করে বিদেশে বাড়িগাড়ি বানাবে। এই জায়গাটা বন্ধ করার জন্য আপনাদেরকেও কাজ করতে হবে, কথা বলতে হবে, সব সময় সচেতন থাকতে হবে। আপনাদের এই যাত্রা অব্যাহত থাকুক। আপনাদের টাকাগুলো দিয়ে বাংলাদেশের সুন্দর সব কিছু ভালো কিছু ডেভেলপমেন্ট আসুক। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।